নমস্কার বন্ধুরা, রন্ধনশিল্পে মিলির চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কিভাবে খুব সহজেই ঘরেতে স্ট্রবেরি কেক বানানো যায়। তো প্রথমেই আমি প্রধান উপকরণটা নিয়ে নিয়েছি। 8 থেকে 9টা আমি স্ট্রবেরি এখানে ভালো করে কুচিয়ে রেখে দিয়েছি ধুয়ে। এখন আমি প্রথমেই যেটা করব, স্ট্রবেরিটাকে নিয়ে এটার আমি জেলিটা বানিয়ে রাখবো, যেটা আমি কেকে ব্যবহার করব। এর আগে আমি কোনো রকম কোনো তেল বা ঘি কোনো রকম কিছু ইউজ করছি না, শুধু ডাইরেক্ট আমি এটাকে তাওয়ার বাটির মধ্যে দিয়ে দিলাম। আপনারা তাওয়াতেও ইউজ করতে পারেন, তাওয়াতেও এটা গরম করে নিতে পারেন। আর এর মধ্যে আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দেবো। এটার মধ্যে দেখুন একটু একটু যখন গলতে শুরু করবে তারপরে আমি চিনিটা দেবো, এখন দিচ্ছি না, একটু পরে দেবো। আর এটাকে একদম লো ফ্লেমে করবেন। দেখুন এটা প্রায় গলা গলা হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে। এর মধ্যে আমি এবার চিনিটা দিয়ে দেবো। এবার দেখুন আমার জেলিটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। স্ট্রবেরি জেলিটা এরকম আমি একটু দানা দানা থাকবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট আমি এইভাবে বসিয়ে এটাকে ঘেটে বানালাম। রেডি হয়ে গেছে আমার স্ট্রবেরি। এবার আমি যে কেকের উপকরণ ব্যাটারটা বানিয়ে নেব। তার আগে আমি প্রেসার কুকারটাকে এখানে প্রিহিট করার জন্য চাপিয়ে রাখছি, গ্যাসে হালকা আঁচে বসিয়ে দিলাম। আমি এটার মধ্যে বালিটাকে গরম করতে দেব। একটু গরম হবে, তারপরে আমি ইউজ করব। কেক ব্যাটার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো ময়দা। এখানে আমি 1.5 চা চামচ মতো বেকিং পাউডার দেব। আর এখানে নিয়ে নিয়েছি দুধ পরিমাণ মতো। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো গুঁড়ো চিনি। আর নুন পরিমাণ মতো, একদম সামান্য 1 চিমটে নুন ইউজ করবেন। আর কেকে দেওয়ার জন্য ভ্যানিলা এসেন্স আমি নিয়ে নিয়েছি। আর এখানে লেবুর রসটা নিয়েছি, এটা স্ট্রবেরি যে জেলিটা বানিয়েছি ওটার মধ্যে দেওয়ার জন্য। এখানে আমার জেলিটা বানানো হয়ে গেছে, আমি এর মধ্যে লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রসটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আমি আর একবার এটাকে ভালো করে ঘেটে দিলাম। এটা ততক্ষণ ঠান্ডা হবে, ততক্ষণ আমি কেকের ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন কেকের ব্যাটারটা বানানোর জন্য প্রথমেই এই যে আমি ময়দাটা নিয়েছি, এটার মধ্যে যেন কোনো রকম কোনো গুটি বা লাম্পস যেন না থাকে। একদম ভালো করে এটাকে চেলেও নিতে পারেন চাইলে। আমি আগে চেলে নিয়েছি, সেজন্য এখন আমি ভালো করে আর একবার কাঁটা চামচ দিয়ে গুটিগুলোকে একবার মেরে দেওয়ার চেষ্টা করছি। 1 চিমটে আমি নুন এর মধ্যে দিয়ে দিলাম। বেকিং পাউডারটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়োটা। সব গুঁড়োগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডাটা দিতে পারেন চাইলে, না চাইলে নাও দিতে পারেন। আমি যেমন বেকিং সোডা দিচ্ছি না। এখানে আমি 1 কাপ মতো দুধ নিয়েছি, তো আমি এখানে কিছুটা সামান্য 1 চা চামচ মতো একটুখানি ভিনিগার নিয়ে নিয়েছি, ওটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এই ময়দাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি এবার অল্প অল্প করে এর সাথে মেশাবো। দুধ যদি আরও লাগে ব্যাটারটা থিকনেসটাকে ব্যালেন্স করার জন্য, তখন পরে আরও দিতে পারি। আপাতত আমি 1 কাপ নিয়েছি। এক কাপ দুধটা আমি পুরোটা দিয়ে দিলাম। মনে হচ্ছে যেন এটা ঠিকই আছে, লাগলেও খুব সামান্য হয়তো 1 টেবিল চামচ মতো দুধ লাগতে পারে। তো এখন ফার্স্টে আমি এটাকে ভালো করে স্মুথলি আগে ঘেটে নেব বেসটাকে। কিছুটা ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দেবো, 1/2 চা চামচ মতো।
ব্যাটার কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আমাকে আর এক্সট্রা করে দুধ দিতে হয়নি, 1 কাপ দুধেই হয়ে গেছে। দেখুন এইরকম থিকনেসটা হবে। যে বাটিতে আমি ব্যাটারটা ঢালবো এটার মধ্যে আমি ভালো করে গ্রিস করে নিয়েছি সামান্য ঘি দিয়ে চারদিকটা। এবারে এর উপরে আমি কাগজ দিয়ে দেবো সাদা। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস একসাথে কেটে রেখেছি, কাজু, এগুলো ব্যাটারটার সাথে আমি মেশাবো। আগে ব্যাটারটার মধ্যে ঢেলে নেব, তারপরে আমি মেশাবো। যে বাটি বা মোল্ডের মধ্যে কেকটা বানাবেন সেখানে কিছুটা উপরে ফাঁকা রেখে তারপরে ব্যাটারটা সেই পরিমাণ মতো বানাবেন, কারণ কি এটা যখন গরম হবে তখন এটা একটু ফুলে যাবে, কাজেই একদম মুখে মুখে দেওয়া যাবে না ব্যাটারটা। এবার এরপরে আমি যে জেলিটা বানিয়ে রেখেছিলাম সেটা তো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই জেলিটা পরিমাণ মতো এখানে দিয়ে দেবো। এই জেলিটা আমি ওপরে দিয়ে দিচ্ছি। এটা আমি কিন্তু ঘাঁটবো না বেশি, জেলিটা আবার শেষে কিছুটা পরিমাণ আমি কাজে লাগাবো কেকটা ডেকোরেট করার সময়। জাস্ট আমি উপরে এখানটা কভার করার মতো একটু ছড়িয়ে দেবো। স্ট্রবেরিটা আমার দেওয়া হয়ে গেছে জেলিটা। এবার এর উপরে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কুকারটা আমি প্রিহিট করতে দিয়েছিলাম, এখন গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। 80-এর মধ্যে ধরে, যেহেতু গরম আছে এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি আধ ঘন্টার উপর প্রায় 40 মিনিট মতো রেখে দেবো। আমার কেকটা মোটামুটি বেক করা হয়ে গেছে। 40-45 মিনিট পরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলবো। এবার আপনাদেরকে দেখাচ্ছি খুলে। কেকটা আমার তৈরি হয়ে গেছে। আমি এখন একটা টুথপিক রেখে দেখছি হয়েছে কি না। দেখুন এটা কিন্তু কিছু লাগেনি, কেকটা মানে হয়ে গেছে। কেকটা কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপরে আমি ওটাকে প্লেটের মধ্যে তুলে রেখে দেবো উল্টে। এখন কেকের বাটিটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এটাকে প্লেটের মধ্যে তুলে নামাচ্ছি। দেখুন সুন্দরভাবে উঠে যাবে এটা। কাগজটা আমি ছাড়িয়ে নিচ্ছি সাইড থেকে আস্তে আস্তে। কেকটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি কাগজগুলো চারদিক থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি, খুব নরম হয়েছে। কেকটা আমার তৈরি হয়ে গেছে, পুরোপুরি সুন্দর নরম হয়েছে। এরকম উপরে পুরো জেলি জেলি একটা হয়ে আছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর সবশেষে এটা বলবো, খাবার পরিমাণ মতো বানাবেন, যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন।